হয়েছে এবং ওই সময় আমি জিজ্ঞেস করছিলাম যে ওর শ্বাস প্রশ্বাসের রেট ছিল 15 সেকেন্ড, মানে প্রায় 12-14 সেকেন্ড পর পর শ্বাস নিচ্ছিল ওই সময়টাতে। তো এটা একদমই সর্বোচ্চ ক্রিটিক্যাল মোমেন্ট। আল্লাহর অশেষ মেহেরবানি যে ওই সময় তারে লাইফ সাপোর্টে আইসিইউ এডমিট করা গেছে। ওই সময় যদি লাইফ সাপোর্ট এডমিট যদি আর আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতো তাহলে বড় অ্যাক্সিডেন্ট। ওর অ্যাক্সিডেন্টটা যখন হয়েছে এটা হলো রাত্র 4টার সময়। বাকি সার্বিক আপডেট এবং এখানে ওরে ফার্স্ট যে হসপিটালে নিছে ওই হসপিটালের আপডেট এবং এই রাস্তার আপডেট যা আমরা পাইছি, এবং এখানে আজকে এই যে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে শনিরাখড়া থেকে নিয়ে সাইনবোর্ড পর্যন্ত এই মাঝামাঝি কোনো জায়গায়, এবং এখানে একটা জায়গায় মাতুয়াল মেডিকেলের এখানে একটা আইল্যান্ডের এখানে ব্লাড লেগে আছে, আমরা ওই খবরও পাইছি এবং ওখানে স্থানীয় একজনও বলছে বিষয়টা। এবং ওখানে একটা হুন্ডার কিছু ভাঙা জিনিসপত্র আছে, স্ট্যান্ডটা ভেঙে পড়ে আছে। তো এই সমস্ত দিক মিলায় আমরা যেটা অনুভব করি যে তো জামালপুর থেকে ওরা গাড়িতে আসছে, রাত্রে 3টা 3:30 বাজছে ওদের পল্টনে আসতে। তো যেহেতু সবাই পল্টনে নেমে যাবে তো ও সহ গাড়ি ছেড়ে দিছে, ওদের রিজার্ভ গাড়ি ছিল, গাড়ি ছেড়ে দিয়ে ওর বাসা হলো চিটাং রোডে। তো একটা হুন্ডা নিয়ে চিটাং রোডে যাবে, এটা ছিল আর কি ওর প্ল্যান। তো সেই প্ল্যান মতোই ও হুন্ডায় করে যাইতে পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্বাভাবিকভাবে ওর যেহেতু মানে কোনো ধরনের কোনো সেন্স ছিল না বা কোনো বলা যায় যে কোনো ধরনের কোনো রেসপন্সর ছিল না, তো এই জন্য ওর পক্ষে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয় না বা করে নাই। ওরে মূলত এখান থেকে কয়েকজনে ধরেই মূলত ওরে প্রথমে মাতুয়াইল একটা হসপিটালে নিয়ে আসছে, মাতুয়াইল বা এদিকে কোনো একটা হসপিটালে আনছিল। তারা বলছে ওর অবস্থা ক্রিটিক্যাল, ওরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে রাত্রে তখন বাজে 4:30, মোস্টলি 4:30টার দিকে ওরে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানের একজন বুদ্ধি করে ওর ফোন থেকে সিম বের করে তার ফোনে ঢুকাইয়া সেই সিমে যার নাম্বার সেভ পাইছে ফার্স্ট নাম্বারই কল করছে। তো এটা ছিল আব্দুল্লাহ মোশতাক কলরবের। ওরে মনে ফোন করছে, ও তাড়াতাড়ি শরীফরে জানাইছে। শরীফ আবার সব জায়গায় সবাই বলছে, ইয়াসিন হায়দারে বলছে, আমার ফোন দিছে। এরপরে ঢাকা মেডিকেল থেকে ওরা বলছে যে ওর যে কন্ডিশন তাতে এই মুহূর্তে আইসিইউ লাগবে এবং ওরে লাইফ সাপোর্টে দিতে হবে। তখন ঢাকা মেডিকেল থেকে, যেহেতু ঢাকা মেডিকেল আইসিইউ বেড খালি ছিল না, লাইফ সাপোর্ট ছিল না, তো ওখান থেকে তাড়াতাড়ি একটা আইসিইউ অ্যাভেলেবেল আছে এমন একটা হসপিটালে ঢাকা মেডিকেল থেকে রেফার করছে। তো এরপর এনে ওরে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে এবং ওই সময় আমি জিজ্ঞেস করছিলাম যে ওর শ্বাস প্রশ্বাসের রেট ছিল 15 সেকেন্ড, মানে প্রায় 12-14 সেকেন্ড পর পর শ্বাস নিচ্ছিল ওই সময়টাতে। তো এটা একদমই সর্বোচ্চ ক্রিটিক্যাল মোমেন্ট। আল্লাহর অশেষ মেহেরবানি যে ওই সময় তারে লাইফ সাপোর্টে আইসিইউ এডমিট করা গেছে। ওই সময় যদি লাইফ সাপোর্ট এডমিট যদি আর আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতো তাহলে বড় অ্যাক্সিডেন্ট হইতে পারত। এখনো ওর যে সিচুয়েশন এটা অবশ্যই চিন্তার, এবং আমি একদমই ট্রমাটাইজ হয়ে আছি, সারাদিন কিছু খাই নাই। মানে বিষয়টা হলো যে স্বাভাবিকভাবে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো এগুলো মানা খুবই কঠিন। কাছাকাছি মানুষ যারা আছে তাদের যখন এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখা হয় বা দেখি, তো এটা বলা যায় যে খুবই নিজের কাছে খুবই মানে অসহ্য লাগে আর কি। এটা হলো মূল কথা। সব মিলে হলো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওরে সুস্থ করে দেয় এবং ওর যে সিচুয়েশন এটা মানে খুবই খুবই ক্রিটিক্যাল একটা মুভমেন্ট। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যে আপডেটগুলো যেগুলো আসছে, যে লেখাগুলো, এগুলো বেশিরভাগ আমি লিখছি এবং বেশিরভাগ লেখা লিখতে গিয়েই দেখা গেছে যে আমার মানে চোখ ভিজে গেছে বা আমার খারাপ লাগছে। তারপরে এটা লিখতে হয়েছে কারণ যেহেতু এখানে অনেক ধরনের রিউমার ছড়ায় যায়। আমরা জাস্ট চিন্তা করছি যে এখন আবার দেখা যাবে যে ওর ট্রিটমেন্ট নিয়ে টেনশন করতে হবে, আবার এর মধ্যে আবার রিউমার নিয়ে একটা প্রবলেম হয়ে যাবে সোশ্যাল মিডিয়া যেহেতু। এই জন্য আমরা এই কষ্টের মধ্যেও আলোচনার ভিত্তিতে আমরা আপডেটগুলো দিচ্ছি যাতে সোশ্যাল মিডিয়া একটা পজিটিভ আপডেট থাকে। এবং এটা নিয়ে আর খুব একটা সোশ্যাল মিডিয়া আপডেটের খুব একটা কিছু নাই, সবাই জানা হয়েছে। এখন এটার উপরেই থাকবে যাতে করে মানে ওরা নিয়ে কোনো ধরনের কোনো ভুল তথ্য বা রিউমার না ছড়ায়। এই জন্যই আমরা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং এখন এই ভিডিওতে এটা বুঝবেন স্বাভাবিকভাবে এই মুহূর্তে এগুলো নিয়ে কথা বলা বা লাইভ করা, ভিডিও করা এটা মানে পসিবল না কারোর পক্ষে। তারপরে এটা করতে হচ্ছে কারণ অনেক মানুষ ফোন দিচ্ছে। যে এই মুহূর্তে আমি যে কথা মানে আপনার লাইভে আছি, আমার মনে হয় প্রতি সেকেন্ডে এখানে মেসেজ আসতেছে। এখন আমার সাথে এটা হয় কারণ হলো সবাই জানে যে কলরবের সাথে একটা সম্পৃক্ততা আমার আছে এবং আমিও কলরবের কমিটিতে একদম মূল বডিতেই আছি। সব মিলে এটা আমি এবং এটা নিয়ে কখনো কোনো
ওভাবে খুব পাবলিকলি যে বলা হয় বা বলা হয়েছে এরকমও না বিষয়টা, কিন্তু তারপরেও সবাই তো এটা জানে সোশ্যাল মিডিয়া এবং সবার কাছে এটা হচ্ছে। এবং আমি অন্য যে চিন্তা করতেছি সেটা হলো যে অন্যরাও তো ঠিক সেম ধরনের প্রবলেমে আছে, যেমন জামান ভাই, সাইদ ভাই, আরো যারা আছেন ওনারাও তো সেম প্রবলেমে আছেন। তো একটা আপডেট থাকলে সোশ্যাল মিডিয়ায় মানুষ বুঝলো আর কি। তো ওভারঅল কথা হলো যে ওর সিচুয়েশনটা সব মিলিয়ে হলো ওর সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। এবং ওর বয়সী একটা ছেলের মানে এমন একটা অ্যাক্সিডেন্ট, এটা খুবই মানে মানার মতো না, যে মানে যেখানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যেটাকে বলে এই জায়গাটাতেই আছে। তো বিকালবেলা যখন নিউরোসার্জন আসছেন ওর ফাইনাল দেখার জন্য এবং ওর ট্রিটমেন্টটা ফুল স্টার্ট করার জন্য, যেহেতু আমরা যখন ওর শিফট করতে পারতেছিলাম না কোথাও এবং শিফট করার মতো সিচুয়েশন নাই, ওর বডি এটা রিসিভ করবে না, যেহেতু ওর ব্রেন হলো কোনো ধরনের কোনো রেসপন্সটা তেমন করতেছে না। তো এই জন্য ওরা যখন এখান থেকে শিফট করার কোনো সুযোগ নাই, তখন আমরা মানে চিন্তা করছি যে না, যেখানে আছে এখানে ট্রিটমেন্টটা শুরু হোক। আমরা ঢাকা মেডিকেল থেকে আমরা আলাপ করে কথা বলে অনেকটা দিয়ে কথাবার্তা বলে তারপরে ঢাকা মেডিকেল থেকে আমরা নিউরো সার্জন নিয়ে আসছি একজন এখানে। তারপরে উনি দেখে তারপর যেটা বলছেন যে ওর হেড ইঞ্জুরিটা যেহেতু ইন্টারনাল, এক্সটার্নাল না, এবং ইন্টারনাল ইঞ্জুরিতেও খুব মানে ভিতরে ব্লাড জমে আছে, কিন্তু এটা মানে সার্জারি করার মতো না বা অপারেশন করার মতো না। এটা হলো মানে অনেক খারাপ বিষয়ের মধ্যে এই জিনিসটা হলো জাস্ট একটু ভালো লাগার, যে ওর মাথা মানে হেড ইঞ্জুরিটা এটা অপারেশন করতে হবে না বা এখন এই মুহূর্তে সার্জারি করার মতো না, এটা মেডিসিনেই মানে ড্রাগ দিয়ে বা মেডিসিনেই এটা সমাধান করা সম্ভব। তো এটাই চলতেছে এখন। সবাই দোয়া করবেন এবং ওর পরিবারের জন্য দোয়া করবেন, কলরবের জন্য সবাই দোয়া করবেন। কলরবের সবাই আজকে আসলে মানে একদম টমাটাইজ হয়ে গেছে। আমি সকাল থেকে দেখছি প্রত্যেকটা ছেলে এখানে মানে সকাল থেকে অনেক অনেক ছেলে অনেকে আসছেন, দেখতেছেন, কথাবার্তা বলতেছেন। এখন সবার অবস্থাই খারাপ। এই জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওকে দ্রুততার সাথে সুস্থ করে দেন এবং ওর মানে ওর জন্য দোয়া ছাড়া আসলে কিছুই বলার নাই এখানে। এই হলো মোটামুটি আপডেট। আপনারা যারাই বিষয়গুলো নিয়ে খুব অনেকে ওরে ভালোবাসেন, কলরবকে ভালোবাসেন, সেই জায়গা থেকে হয়তো সবাই চেষ্টা করছেন খবরটা নেওয়ার, এবং এটা নেওয়ার অধিকার সবার আছে বা নিতে চান। এই জন্যই শুধু এই কথাগুলো বলা, আপডেটটা দেওয়া। সবাই ভালো থাকবেন এবং আমরা আসলে চলাফেরায় সবাই সতর্ক থাকবো। এই বাংলাদেশে এখন অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা, এটা মানে খুবই মানাটা কষ্টকর হয়ে যায়। রিসেন্টলি কয়েকটা ঘটনা যেটা ঘটছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, এই যে মাওয়া রোডে একটা অ্যাক্সিডেন্ট, এটা আমি যেদিন অ্যাক্সিডেন্টটা ভিডিওটা দেখছি মানে দেখে আমার কাছে এত খারাপ লাগছে, এগুলি কেমনে হয়, মানে কিভাবে হচ্ছে। ওখানে 6 জন সম্ভবত একদম স্পট ডেড। তারপরে বরিশালের একটা অ্যাক্সিডেন্ট নথুল্লাবাদে, খুব খারাপ অবস্থা। ঢাকার আসলে এই মুহূর্তে ঢাকার মতো এত অগোছালো কোনো অঞ্চল বা কোনো রাজধানী বা কোনো এলাকা পৃথিবীতে আছে কিনা আমার মনে হয় না।